এই আমাদের দেশে আমাদের দেখেন মেডিকেল পরীক্ষায় কোঠা বাতিলে 24 ঘন্টার মধ্যে ছাত্ররা আলটিমেটাম দিয়েছে। তারা বলছে 41 নম্বর পেয়ে মেডিকেলে, আর যারা 72-73 নম্বর পাইও তারা পায় না। এই বৈষম্যর জন্যই তো পূর্বের সরকার চলে গেছে। তাহলে এটা আপনারা, আমি ডক্টর ইউনূসকে বলি, ভাই আপনার আমার চাইতে অনেক বয়স কম, আপনার চাইতে আমি বয়সে সিনিয়র, আপনার চাইতে আগে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তো আপনাকে অনুরোধ করি, আমি আসিফ নজরুলকে বলছি, তুমি আমার ছাত্র, দয়া করে এই বৈষম্য করো। যেহেতু 41 নম্বর পালে তাকে মেডিকেলে কেন চান্স দেবে, আর যারা 72-73 পায় এরা পাবে না? এটার একটা সঠিক আইডিয়া, সঠিক বিচার করবে বলে আমি ডক্টর ইউনূসকে বলি, এবং তার সঙ্গে যে সমস্ত লোক আছেন উপদেষ্টা তাদেরকেও বলবো, আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাইকেও বলবো, আপনি এদিকে একটু লক্ষ্য করবেন। যেহেতু আমরা এদেশে সুষ্ঠুভাবে চাই, আমরা এদেশটাকে আল্লাহ জানো, আল্লাহ কোরআনই রাষ্ট্র কায়েম করে, যেরকম আমিন। এটা হাত ওঠা, নারাই তাকবীর। আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলি। একজন মুসলমান এটি অস্বীকার করতে পারে না, যদি করে সে মুসলমান থাকতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নামাজ না পড়লে, জুমার নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার শাস্তি হলে 1 দিরহাম জরিমানা, 1 দিরহাম সোনা দিতে হবে। আর সে যদি গরিব হয় তাহলে অর্ধেক দেবে, আর যদি না পারে তাহলে তাকে জেলে রাখতে হবে। হাত্তা ইউহবাসু আলাইয়া, হাদিস শরীফের মধ্যে আসছে। ইমাম আবু হানিফা এই হাদিস নিয়েছে, কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল 3 মাযহাবের ইমাম বলছে ইন্না তারিকা সালাহ ইউকতালু হাদ্দান। যারা আরবি বোঝো একটু ভালো করে হাদিসের দিক তাকাও। ইন্না তারিকা সালাহ, যে নামাজকে ছেড়ে দেবে তাকে ইউকতালু, মুজারে মাজুলের সেগা ব্যবহার করেছে, ইউকতালু হাদ্দান, তাকে হত্যা করতে হবে। কিন্তু আমাদের দেশে যদি আপনি মারেন, এটা আমার উকিল সাহেব আমার সামনে আছে, আপনি একজন মারলি তো আপনার মার্ডার কেসের আসামি দিয়ে জেলে থুয়ে দেবে। কিন্তু শরিয়াতে আছে, যদি কেউ কোনো মহিলার দিকে হাতে তালি দেয়, এদিক তাকা বেটা, কোরআন শরীফের আজ তাফসীর করে দেব। হুজুর সাল্লাল্লাহু বলেন, আল্লাহ পাক কোরআন সূরা আনফালের মধ্যে আছে, ইল্লা মাকাআন ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, যদি কোনো পুরুষ যদি কোনো মহিলাকে দেখে হাতে তালি দেয় নামাজের ভিতরে, তাহলে তার শাস্তি হবে 16 বছর। কয় বছর? আর যদি কেউ চোর চুরি করে, in this regard the holy Quran says to thief, man or camel caught of our hands, punishment by way, example from Allah for their crime, Allah is exalted in power. সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক, তাকে হাত কেটে দাও। হাত উঠান, এটাকে আমার কথা স্যার, এটা আমার কথা, এই কথা বলিস না, চুপ করে, এটা আমার কথা, এটা আমার আল্লাহর কথা। আর ব্রিটিশ কি বলছে? আমার ভাইজান এখানে আছে, উনি আইনজ্ঞ লোক, ব্রিটিশ মিস্টার লর্ড মেকুলে প্যানেল কোডে 511টা আইন রেখেছেন। এই বইটি লিখছেন 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে। লস অ্যাঞ্জেলাইসে আমি ইউনিভার্সিটিতে, আমি যখন লন্ডনে পড়াশোনা করি, তখন মাঝে মাঝে ওনার বাড়ি যেতাম। ওনার বাড়ি কিছু নাই, একটা বট গাছ আছে, হিত্রি বিমানবন্দর থেকে 284 কিলোমিটার। আমার ছোট ভাই সাবেক মেজর জেনারেল ওখানে বাড়ি করছে, মাঝে মাঝে যেতাম। তো আমি তো জানি, আমার বলছে, ভাইজান আপনি যে বই লিখছেন সেই বেটার বাড়ি এই যে। উনি লিখেছেন 379 সেকশনে, পানিশমেন্ট ফর থিফ, whoever commit shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years, or with fine or with both. আপনাদের দয় ভাইজান 511টা আইন আমার সব ইংরেজি মুখস্থ। এই সাংঘাতিক মাল। ডক্টর কামাল সাহেব বলছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার যখন অ্যাপয়েন্টমেন্ট করে, উনি তখন মন্ত্রী ছিলেন। তো
বলছেন নজরুলকে নিতে হবে। ও কিছু লেখা লাগবে না, আমি জানি। তা বললাম স্যার আমি বিদেশে চান্স পাইছি, হ্যাঁ না তুমি থাকো। মা কয় তা আমি অসুস্থ থাকতে হয়। এই জন্য ইংরেজিতে মিস্টার লর্ড মেকুলো বলছেন চোর চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। হ্যাঁ বাবা ভাই অশোন, এইগুলো শুনবি, এগুলো শুনবি না কা, এগুলো শুনবি না, জাহেল হয়ে মরবি। এগুলো ভালো করে শোন, লেখাপড়া পণ্ডিতদের আলেমদের শুনতে হয়। তোমরা তো বয়াতি আনো, সব সব বাউল রেটে নিয়ে এসো। হ্যাঁ, এই সাইদি সাহেব আল্লাহ সাইদিরই জান্নাতবাসী করে, তার ওয়াজ দিয়ে এই সব বক্তাগুলো এক কথাই কয়। সুতরাং আর কয় ঠিক, আর কয় বিশ্বনবী বেয়াদব কথাকার। বিশ্বনবী বলে, বিশ্বনবী বলতে রাসূলকে ছোট করা হয়। আল্লাহ কোরআনে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন, এখানে উলামা যারা আছেন এখানে আলমের বহুবচন আলামিন। 4 রকম জমা, জমাই কিল্লাত, জমাই সালেম, জমাল মুনতাহাল জমা, জমাই তাকসি, এই 4 রকম জমা আছে। ইংলিশ থেকে প্লুরাল। হ্যাঁ, এটা বিশ্বনবী সেদিন একটা বসাই দিয়েছে গাড়ি করে, বয় তোর বাউলগিরি ছুটবো বিশ্বনবী। আর খায় ঠিক না, যাইয়া কটা কটা গজল গায়। মানুষ বোকা বলে হ্যাঁ ভালো তাফসির, একে তাফসির বলে নাকি? হ্যাঁ, এটা তাফসির কয় কি, কেন বান্ধ দালান ঘর, ও ডেলি 6-7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা কামাই করে, বড় বড় ফ্ল্যাট বাড়ি করছে। আর কয় কেন করছো দালান ঘর। আমি বলি তো বাস আসতো পারত, বিশ্ব নবী বলা যায় না। হুজুর আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের খেলাফ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল, কথা বলেন না, চুপ করে রইছিস কে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন আলামিন, সমগ্র জাহানের মালিক আমার আল্লাহ। আর বিশ্ব হলে একটা একটা জগতের মালিক। মনটা খারাপ করতেছে নাকি? আজকে ভুলির গোষ্ঠীকে সংশোধন করে দেব। আবার কয় ভাই দুরুদ ইব্রাহিম, বাবু 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 সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিশকাত শরীফের 86 পৃষ্ঠাতে বলছে এই দুরুদ হলো মুহাম্মাদের নবী। বাবু সালাতি আল্লাহ নবী, বাবু সালাতি আল্লাহ ইব্রাহিম। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমি প্রায় 60 বছরের উপর বুখারী পড়াই। কোরআন হাতে রেখে বলো, কোন আলেম যদি দেখাইতে পারে বাবু সালাত আল্লাহ ইব্রাহিম, আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেবো তারে। মূর্খ জাত দেশটা শেষ করে ফেলেছে। রসুলের চাচা আবু জাহেলকে যারা রসুলের চাচা বলে, এই বদমাইশদের ধরে বেত মারা দরকার। রসুলের কোনো চাচা না। আমি দীর্ঘ 34 বার আমি কাবা শরীফে, আল্লাহ পাক আমাকে 34 বার বড় হজ করেছি, উমরা বহুত করেছি। আমি দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছিলাম, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় ছিলাম, মদিনা বিশ্ববিদ্যালয় ছিলাম। কেউ ওই দেশের কয় না আবু জাহেল রসুলের চাচা। এই আমার দেশের বকাটি মূর্খ মৌলবীরা কয় রসুলের চাচা। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। লেখা রাখেন, কথা বলেছিলেন কেন? আমর বিন হিশাম। হিশাম বলা হয় মেথরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা 10 ভাই। হারেস, হারেস, জুবাইর, জিরার, মুকাইম, আবু তালেব, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্দুল্লাহ, এই 10 ভাই। আর হুজুরের হুহু হলো সর, উম্মে মাইমা, উম্মে আমেরা, উম্মে সায়রা, উম্মে তানিয়া, উম্মে হামেরা, উম্মে আতিকা। কোরআন শরীফে হাদিস শরীফের মধ্যে সব জায়গা কোথায় বিয়ে হয়েছে সব দেওয়া আছে। আর আবু জাহেলের নাম আমর বিন হিশাম। ওকে ও বুদ্ধি, এত লেখাপড়া জানতো, ওই আরব দেশে ওর উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, এই বলে তারা দিত। কিন্তু হুজুর বলল যে আল্লাহকে মানে না, সে আবুল হিকাম হতে পারে না, সে হবে আবু জাহেল। আমার হুজুরের ডিগ্রি হাত উঠা। আবু মানে পিতা, জাহেল মানে কি? মূর্খর পিতা। ভাইজান কথা বলছেন। আমি সেদিনকে এই ওয়াজ করে উড়োই দিচ্ছে, ভাই দুরুদ ইব্রাহিম পড়ি, বলবার গাড়ে তৈরি তো টপে টন দেওয়া দরকার। কোথায় সে দেখা
বুখারী, মুসলিম, তিরমিজি সব আমার, আমি কামেল দাওরা কিতাব আছে, কামেল মাদ্রাসা, সব মুহাদ্দিস, আমি হাদিস পড়াই। তোরদের এই দেশে কোন মৌলবী আমার সাথে হাদিস বলে খালি আউ কলিম ধরে বলবো? শয়তানি জায়গা পাও না, আগে পরে আগে ছুটবো এক এক করিয়া। আজকে আমার ওয়াজ শুনতে হবে, আপনি উকিল মানুষ তো না, কিছু উপকার হবে আপনার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের খারাপ লাগতেছে নাকি? জুমার নামাজ ছেড়ে দিলে কয় দিরহাম জরিমানা? 1 দিরহাম। যেরকম আমার কাছে দলিল আছে, খালি চাইলে দিয়ে দেব। কোন আলেমের কাছে থেকে ফতোয়া নেবেন? আল্লাহর রাসূল ইবনে মাজার মধ্যে হাদিস বলেন, এই ধরো একটু, আমার একটু হেল্প করলে তোমার কি হয়? ওয়াবাদুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা। হুজুর বলেন, কোন ফাসিক আলেমের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। হাত উঠা। রাসূলের হাদিস, ইবনে মাজার হাদিস, 20 নম্বর পৃষ্ঠা 224 নম্বর হাদিস। হুজুর বলছেন, ফাসিক আলেমের কাছে ইলম রাখা মানে শুয়োরের গলায় মণিমুক্ত ঝুলানো। তাদের শরীয়তের, অর্থাৎ যদি এদেশে ইসলামী বিচার হয়, বেনামাজি কোনো বিচারপতি বিচার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে বলছি কিন্তু মহারানা নগদ না বাকি? স্যার হাত উঠা। যারা বাকি রাখছো, দয়া করে আগামীকাল থেকে আমার নাতি বোর এই মহারানা কিস্তি দিয়া সদাই দিও। আমার নাতি বোর, আরে আল্লাহ দাদারে তুমি বাঁচাই রাখো। এই অস্ত্র কেউ করে না। আসার পরে অমুক কি করছে, তমক কি করছে, তোমার ওই গল্প শোনার জন্য আমরা বীর উত্তম এদেশ আমরা স্বাধীন করেছি। এদেশ সেক্টর কমান্ডার, একজন সেক্টর কমান্ডার ছিল, যিনি প্রথম কমান্ডার ইনচার্জ ছিল, সেটা আপনাদের বগুড়া জেলার আমি এক কৃতি সন্তান মেজর জিয়াউর রহমান, যেরকম আল্লাহু আকবার। তারপরে মেজর রফিক, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাসার, কাজী নুরুজ্জামান, আমার স্যার আতাউল গনি উসমানী, এম এ জলিল, তারপরে কর্নেল আবু তাহের। এরা হলো আমাদের দেশের প্রতিভা। এটা 11টা সেক্টর কমান্ডার ছিল, যেরকম কত এর মধ্যে যাদের বিনিময় অরিজিনাল ভাবে স্বাধীন হয়েছে, আমি তাদের শ্রদ্ধা করি। এই দেশের বহু মা বোনের ইজ্জতের বিনিময় এদেশটা পেয়েছে। যারা এদেশকে স্বাধীন করার জন্য যারা চেষ্টা করেছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করো, যেরকম আমিন। হাত উঠান, যেরকম আল্লাহু আকবার। আমি ডক্টর ইউনূসকে বলি, তুমি আমার বয়স অনেক ছোট, দয়া করে এই 41 মার্কে দেওয়ার ভাইজান এটা নেন, এটা আপনাকে কাজ হবে। আর যে বইটা দিছি জীবন ভরে তো ওকালতি করছে, আমার এই বইটা পড়ে দেন, একটা মোল্লা মানসির লেখা। রাখ, তুই কি কইস আগে আমার কাছে শোন। সব মুঠির মধ্যে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিক্ষক মানুষ, আমি তোর ওই ইসি ফিরি প্রাইমারিয়ার মক্তবের হুজুর ন। লেখাপড়া জানলি বুঝতি যে আমি কোন ব্যক্তি, এই বেটা বোঝে যে আমি কোন মা। হ্যাঁ, এই জন্য আমরা এই দেশটা যেন আল্লাহ কোরআনী রাষ্ট্র হয়, যেরকম আমি একটু হাত উঠা, নারাই তাকবীর। যতদিন এই দেশ যারাই যে দলেই যাক না কেন, আমি তাদের পার উপর আমি হাত রাখে অনুরোধ করব। 52 বছর 53 বছর দেশ স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল উত্থাপন করা হয়নি। হয়েছে? হ্যাঁ, কথা বলে যতক্ষণ হয়েছে। তাহলে একটা মন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা হজের 41 নম্বর আল্লাহ আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong, to decision of all affairs
আল্লাহ ইজ এক্সঅল্টেড ইন পাওয়ার। আমি মুসলমানকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তারা 4টে জিনিস পালন করবে। কয়টা? একটু জোরে জোরে কয়, ভয় লাগে নাকি? হাত উঠা মুসলমান যারা, হাত উঠা। মেয়ের যারা মুসলমানের মেয়ে ঘরের সম্মান, হাত উঠা। যেরকম কয়টা? একটু জোরে, হুজুরও জোরে কমে না, আর ভুল গেলি কমে না। একটা, সর্বপ্রথম নামাজ। যে নামাজ পড়ে না, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা কৃষ্ণে গা। 2 নম্বর যাকাত। 3 নম্বর সৎ কাজের আদেশ। সেদিনকে এক শয়তান বলছে কোরআনে রাজনীতি নাই। আমি বলে তোকে জুতো দিয়ে পিটানো দরকার। কোরআন শরীফে রাজনীতি নাই। আল্লাহ পাক রাজনীতির আয়াত দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে চার্জ দিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে খলিফা বানাইছে, আর কেউ নেই, আর ওনাকে দিয়ে। তারপরে একা একা থাকতে ভালো লাগবে না, তারপরে খুলিকত মিন জিলাইন। আদম আলাইহিস সালামের বাম হাতে, এই দিক তাকা, বাম কচর থেকে আমাদের হাওয়াকে তৈরি করেছে। যেরকম আল্লাহ আকবার। মাটি দিয়ে শুধু আদমকে বানাইছে, তাছাড়া কেউকে মাটি দিয়ে বানায়নি। যদি কেউ দেখাইতে পারে 1 কোটি টাকা দেব। আল্লাহ কোন জায়গা বলছেন আমি মানুষকে নাপাক থেকে সৃষ্টি করেছি। আপনার মা, আপনার মা, আমার মা মিলনের ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। নারী পুরুষ যখন সাক্ষী দিছে আমি আল্লাহ, মার সেখানে আমরা পয়দা হয়েছি। অন্য জায়গায় আল্লাহ বলছে খুলিকা মিন মাইন দাফিক। এরকম কোরআনে 12 জায়গায় 12 রকম কথা আছে। কিন্তু এই যে মাটি, এই মাটিটাকে আল্লাহ তাআলা পানির থেকে, মাটির থেকে সৃষ্টি, পানির থেকে সৃষ্টি করেছে। যেরকম আল্লাহু আকবার। আরে যেরকম আসতে সব চালান পাতি খুলে দেবো রে বাবা। চালান পাতি নিয়ে এসছি না, এই চালান পাতি আজকে চালাই দেব। কত আজ লিবি, কত লিবু, আজকে সব চালাই দেব। আল্লাহ বলছেন এই নুতফাত থেকে আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা জমাট রক্ত, জমাট রক্ত থেকে পাতলা মাংস, এর থেকে আমি 360 খানা জোড়া এবং 206 খানা হাড়ের মাধ্যমে তৈরি করেছে। যেরকম আল্লাহু আকবার। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। ইস কি সুন্দর কথা। আমি আল্লাহ তাআলা মানুষকে নাপাক থেকে, মার, আপনার আমার মার উদরে আমরা যখন ছিলাম 40 দিন পর করে চিরাই করে আমি আল্লাহ, আমি হাড়ের উপর ফাকাসাওনাল ইযামা লাহমা। ইজাম মানে হাড়, ইজাম মানে কি? লাহাম মানে গোশত। আমি আল্লাহ তাআলা 11,11,টা পশম দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা। নারী পুরুষ নাভিতে কয়টা, বগলে কয়টা, গোটা দেহতে আমি মানুষকে 11,11,011টা পশম দিয়েছি। কোন পশম ভিতরের মধ্যে রয়েছে তোমরা কি দেখো না? আমি আল্লাহ 360 মাফসিলা, আমি আল্লাহ তাআলা 360 খানা জোড়া দিয়া আমি মানব জাতিকে সৃষ্টি করে। ঠিক আছে, দোয়া করেন আমার জন্য। আপনার আমি এইটা দায়িত্ব দিলাম, ওই বইটিকে সকলে দিয়ে দিয়েন আপনার। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের হুজুরের যে প্রাণ খোলা কথা, কোরআনের উকিল আমার মনে হয়, যেমন ইসলামী চিন্তাবিদ, উনি যে কথাগুলো বলছেন সব কিছু ইনশাআল্লাহ কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করার সুযোগ দেয়। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর।
আমার কার্ড দিছি না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বসো, এখানে বসো। তাহলে হাড়ের সাথে হাড়ে কিভাবে জোড়া লাগলো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, এরপরে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা আনশাআনাহু খালকান আখার। নাপাক থেকে আমি আল্লাহ জমাট রক্ত, পাতলা রক্ত করে রিফাইন করে, লাহাম মানে গোশত, ইজাম মানে হাড়। লাহাম মানে কি? ইজাম মানে 206 খান। আমি কলকাতায় আমার চিকিৎসার জন্য, তখন ডাক্তার বলল, হুজুর আপনার হাড়ের সমস্যা আছে। আমি বললাম, ডাক্তার সাহেব हम आपके पास आया हूँ, जिधर से जिस्म पर मेरे इजाम को सेट कर दिया है, इस तरह के ने अपना सके तो ये भी तफसील के साथ आप बयान करना चाहिए। देख लो, उर्दू हिंदी बोले बोनी आमी भाषा है। उन्हीं हमारे देख ताकाई बोल से बोले, आपकी जुबान तो बंगाली नहीं है। তখন ইংরেজি শুরু করছি হচ্ছে। আমি বলে, ডাক্তার সাহেব 206 খান হাড় আছে, এই 206 খানের হাড় আমি 100 বাদ দিলাম, এই 260 খানের 100 বাদ দিলাম, 160 খান। হ্যাঁ, হাড়ের নাম আপনি ইংরেজি বলতে পারেন? আমার ধরে মধ্যে খাইছে। বলে, আমি বলি তুমি লেখো ইংরেজিতে। আমারই তো পাগড়ি পরা, ওর মেয়েকে বিয়ে দিয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। तो मुझसे इशाक हुजूर हम के तकमील नहीं हो सकता है, बदन पर चीज़ों के नदावात ये हमारे एहतमाम के लिए गैर इल्म में मौजूद नहीं रहता है। আপনি যা বলছেন, আপনি যে ব্যক্তি, ওই পরিমাণে এলেম আমার ডাক্তারিতে নাই। তা আমার যে নিয়ে গেছে, কয়েকটা কারে নিয়েছে বাবা, এদি ডাক্তাররাই ভুল ধরে। আমি বলে, ডাক্তার তোমার মেয়ের বাচ্চা হরমোন যদি নষ্ট হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে দুব্ব ঘাস। দুব্ব ঘাস চেনে না? এই দুব্ব ঘাস প্রতিদিন আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সাধারণ মানুষ নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উনি বলছেন যে 11টা দুব্ব ঘাস প্রতিদিন সকালবেলা যদি কেউ পান করতে পারে কিবলামুখী হয়ে, আউযু বিল্লাহি আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু, হাদিসে আছে 41 দিন খাইলে তার হরমোন ভালো হয়ে যাবে, পৃথিবীতে হরমোন আর নষ্ট থাকবে না। কোনো টাকা নাই, পয়সা নাই, বিনি পয়সাতে ভালো। এই লোক 2 বছর পরে ওর স্ত্রী ভালো হয়ে গেছে, বাচ্চা নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এমনি মুসলমান না, এটা কোরআন শরীফের আয়াত। ওয়া নুনাজ্জিলু মিনাল, জোরে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কার কথা? আল্লাহর কথা। 2 হাত উঠায় দেখেন, জোরে বলুন, কার কথা? সেই আল্লাহকে আমরা মানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এর নাম রাখলাম তুফাইল। আল্লাহু আকবার। হুজুরের সাহাবাদের মধ্যে ইনি সবচাইতে ছোট। যত সাহাবী পৃথিবীতে দুনিয়া চলে গেছে, 120 হিজরিতে ইনি ইন্তেকাল করেন। মদিনা শরীফে ওনার কবরটা আছে। হুজুর বলেন, রাআইতানি, রাআইতানি, এটা হাদিসের ইবারত শোনেন। আমি দেখলাম, রাআইতানি ফিল কুবরে মুসান্নামা,
তোমরা মুসলমানের কবরকে উটির পিটির মতন উঁচু করে দাও। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। মূর্খ মৌলবীরা জানে না। আর তোমরা বড় বড় কবর যেগুলো আছে, ইহুদিদের কবর, মুসলমানদের কবর না, এগুলো তোমরা ভেঙে দাও। ইহুদিদের কবর ভেঙে দাও। কোরআন হাতে রেখে বলছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কবর বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রে উনি নামাজ আদায় করেছেন। হাদিস শরীফের মধ্যে, না না এদিক দেখো, আমার সাথে এইটুকু আশা আপন করে নাও, মরে গেলি আর পাবা না। قد رأيتني في جماعة من الأنبياء فإذا موسى قائم يصلي। মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আসিয়া দেখে মুসা আলাইহিস সালাম কবরের পাশে বসে দাঁড়ায় নামাজ পড়তেছে। রাআইতানি ফি জামাতিন কায়িমুন ইউসাল্লু, হযরত মুসা আলাইহিস সালাম। আচ্ছা, মুসা আলাইহিস সালাম তো মরে গেছে অনেক আগে, তাই নামাজ পড়লো কেন? কথা কয় না কে? কি কথা বুঝলি? কথা ঠিক নেই। মরিয়ে গেছে কবে? না বানাইছি, এটা বানাইছি। যদি হাদিসই না থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, আমার সব সম্পত্তিটা লিখে দেবো এই মৌলবীরই, যদি এই হাদিসটা না থাকে মিশকাতে, মুসলিম শরীফে নেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে। হযরত ঈসা আলাইহিস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর ইমামতি করলেন। ফাহানাতিস সালাত আফামামতুম, উনি ইমামতি করলেন। যত নবী দুনিয়ার থেকে চলে গেছে, সকল নবীর ইমামতি করেছেন আমার আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহর নবী হায়াতুন নবী। হাত উঠা, হাত উঠা, হাত উঠা, হায়াতুন নবী। যখন সালাম দেন, মদিনা শরীফ 1 নম্বর বাবু জিবরিল গেট। যারা আপনারা মদিনায় গেছেন, আমার দিক তাকান, বাবার দিকে। 1 নম্বর গেট পশ্চিম দিকে। পশ্চিম দিক থেকে যখন শুরু হয়, সকলে হাত নাড়িয়ে সালাম দিতে থাকে, আসসালাতু আসসালামু আলাইকা। যারা মুসলমান তারা বলবেন, যারা কাফের মুশরিক তারা বলবেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাদিস শরীফের মধ্যে সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আমিয়া দুরূদ পড়তে থাকে। আবার সন্ধ্যায় ওই গুণ চলে যায়, আবার নতুন করে 70,000 ফেরেশতা আমার হুজুরকে সালাম দেয়। আরে দুরুদি পড়বে না, মিলাদি পড়বে। মিলাদ না জায়েজ। এই মূর্খ জাত মৌলবী। তিরমিজি শরীফের মধ্যে কোরআন হাতে রাখি চ্যালেঞ্জ করলাম। তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠা, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তাইরাল ফিল। আল্লাহর হাবিব বলেন, ইস কি ডাইরেক্ট। ইমাম তিরমিজি উনি মিলাদের একটা অধ্যায় কায়েম করেছেন তিরমিজি শরীফের মধ্যে। আমরা মিলাদ পড়া ফরজ মনে করি না, কিন্তু কেউ পড়লে তোমাকে ডাকো, তোমরা এই যে মসজিদে পড়ি পড়ি যে ইমামতি করো, বেতন নেওয়াও তো বেদাত। তুমি যে মসজিদে ইমামতি করে তার আশেপাশে বাড়ি তুমি খাও পড়তে গক্ত, এটাও বেদাত। যে জবর দিয়ে তুমি কোরআন শরীফ পড়েছ, এটাও বেদাত। তুমি বুখারী মুসলিম পড়ো, রাসূলের জামানায় বুখারী মুসলিম তিরমিজি নাসাই কুতুরি কামিয়া হিদায়া। কথা বুঝছ না? এই
এ মূর্খ জাত, কিছুই ছিল না। 194 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, আর উনি 216 হিজরি থেকে 26 হিজরি পর্যন্ত উনি বুখারী শরীফ লেখে। বুখারী মানা এটাও বিদআত। রাসূলের সময় ছিল না। তুই ভাত খাস কে? ভাত খাও বিদআত। ভাত খাওয়ার কথা কোরআন শরীফের কোনো আয়াতে নাই। আল্লাহ বলছেন তুমি উটি অথবা হাঁটিয়া হজ করো, জাহাজের কথা নাই। যদি কেউ দেখাইতে পারে আমি 1 কোটি টাকা দেব, জাহাজে যাও, অন্যতায় যাও, নৌকায় যাও, লেখা নাই। হাদিস শরীফের মধ্যে আল আছে এবং কোরআন পাকে সূরা হজের ভিতরে আসছে ওয়াজিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির। আল্লাহ বলেন তুই উটির উপর সওয়ার হইয়া হজ কর, না হলে পায়ে হাঁটিয়া হজ কর। তুই কেন বিমানে গেলি? আয়। আজকে সাইজ করে দেব, চালিয়ে যান। দেশটাকে শেষ করে ফেলেছে এই সমস্ত মূর্খ জাতিরা। কি জব দিবি? দিবি কি জব? তুমি যে অস করে আমরা এই অস করি, এটা বেদাত। রসুলের জামানা মাইক ছিল না, কথা কয় না। মাইক আজ থেকে 100 বছর হয় নাই মাইক। এর আগে আপনি খানে কাবায় মদিনায় আপনার মসজিদি মাইক লাগাইছে, কথা কন না কেন? মাইক দিয়ে নামাজ পড়াও। কাবা শরীফে 4078 তো মাইকের হরেন আছে। সব আমার কাছে এই সমস্ত কথাবার্তা বলে মানুষদেরকে ধ্বংস করে দিয়েছ। খবরদার, খবরদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে, জোরে কোন আল্লাহু আকবার। আবার এই মুসার সাথে আবার 6 নম্বর আসমানে দেখা। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, একটু বলেন দি। 2 নম্বর মামা ভাগিনা হযরত ঈসা এবং এহিয়া মামা ভাগিনা। 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। বলতে হবে, না বললে কোনো অসুবিধা আছে। 5 নম্বরে হযরত হারুন আলাইহিস সালাম। 6 নম্বর ওনার ভাই মুসা কালিমুল্লাহ। 7 নম্বর আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। দেহি কারা কারা আল্লাহ যারা বলবে না ওরা মুসলমানের তেখারিজ, যখন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি আমাদের জাতির পিতা। জাতির পিতা তো যে কোনো লোক হতে পারে না। কথা কস না গা, চপ। অত কথা বলিস কেন? আমি কি বলতে তাই শোন। কে কি করছে তার কথা আমি বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহর নবী উনি কয়টা কারণে জাতির পিতা হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করছে এই সকল মূর্তিগুলো কে ভাঙলো? তখন উনি জবাব দিচ্ছে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। কি জবাব দিচ্ছে? বলছে তোর এই বড় হারামির জিজ্ঞাসা কর। এই দাওয়াত
আর যদি না দিস আসার আমার আশাও নাই, কিন্তু আজকে সব লুটি থুয়ে দাও।